ইসলামাবাদে আলোচনা ভেস্তে যাওয়ার পর শঙ্কা বেড়েছে মধ্যপ্রাচ্যে। ইরানকে অবরোধ করতে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সঙ্গে বিরোধের সময় চীনের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। সোমবার 13 এপ্রিল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক কয়েকটি মিডিয়া বলছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প বিষয়টি জেনেছেন এবং মিথ্যা বলে অভিযোগ করেছেন। তবে তিনি চীনকে সতর্ক করে রেখেছেন, যদি তারা ভুল করে তবে যুক্তরাষ্ট্র কড়া ব্যবস্থা নেবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, যদি কোনো দেশ ইরানকে সমর্থন করে এবং সামরিক সরঞ্জাম পাঠায় তাহলে তাদের উপর 50% শুল্ক আরোপ করা হবে কিনা এবং সেই তালিকায় চীন রয়েছে কিনা। জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, অন্যরাও রয়েছে, তবে চীনও রয়েছে। যদিও ট্রাম্প এসব সংবাদকে ভুয়া বলে উড়িয়ে দেন, তবে তিনি সতর্ক করে বলেন, যদি এগুলি সত্য প্রমাণিত হয় তাহলে বেইজিংকে বড় ধরনের শুল্কের মুখে পড়তে হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সংবাদ প্রতিবেদনের উপর আমি খুব একটা ভরসা করি না, কারণ অনেকগুলি ভুয়া। তবে শুনেছি চীন নাকি শোল্ডার মিসাইল দিচ্ছে। আমি মনে করি তারা এটা করবে না, কারণ তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। হয়তো শুরুতে তারা কিছুটা করেছে, কিন্তু এখন আর করবে বলে আমি মনে করি না। তিনি আরও বলেন, যদি আমরা তাদের এমন কিছু করতে ধরি তাহলে তাদের উপর 50% শুল্ক আরোপ করে বসবো, যা একটা বিশাল অঙ্ক। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বেইজিং খুব শীঘ্রই ইরানের কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, চীন এসব অস্ত্র তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করছে, যাতে প্রকৃত উৎস গোপন থাকে। এদিকে ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে ট্রাম্পকে রেড লাইন সতর্কবার্তা দিল চীন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার প্রধান কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌ অবরোধের হুমকির মুখে ইরানের প্রতি প্রকাশ্য এবং জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। বেইজিংয়ের এই অবস্থানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতির বিরুদ্ধে একটি সরাসরি রেড লাইন ওয়ার্নিং বা লাল সীমারেখা সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক চীনের প্রতিরক্ষা মন্ত্রীর এক বার্তায় এই উত্তেজনাপূর্ণ চিত্র ফুটে উঠেছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল ডং জোন এক বিশেষ কূটনৈতিক বার্তায় জানিয়েছেন যে বেইজিং হরমুজ প্রণালীর পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে চীনা বাণিজ্যিক এবং নৌযানগুলো কোনো বাধা ছাড়াই এই প্রণালী দিয়ে চলাচল করছে এবং ভবিষ্যতেও করবে। ডং জোন জোর দিয়ে বলেন, চীন তার বাণিজ্যিক জীবনরেখা রক্ষা করতে ইরানের সাথে করা জ্বালানি চুক্তিগুলি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বাইরের কোনো শক্তিকে চীনের দ্বিপাক্ষিক বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য কড়া হুঁশিয়ারি দেন। প্রিয় দর্শক, প্রতিদিনের এরকম আপডেট খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। খবরটির বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।